পাঁশকুড়া থেকে ঘাটাল নতুন রুট রেলের ঘোষণাই সার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই। সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড 28 কিলোমিটার দূরে, আরেকদিকে পাঁশকুড়া প্রায় 35 কিলোমিটার দূরে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঘাটালে রেলপথ তৈরি করতে হবে। রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল। স্থানীয়দের দাবি এরপর মাপজোক হয়, তারপর কাজের কাজ কিছুই হয়নি। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সেটাও খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। স্থানীয়দের দাবি পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল। ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে। বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্য একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করব।